বন্ধুরা, আজকে একটা খুব ভালো দিন, মানে আমার কাছে আজকে একটা খুব ভালো দিন, স্পেশাল দিন। কারণ আজকে জীবনে সবথেকে বড় একটা কাজ করতে যাচ্ছি। সেটা হচ্ছে আজকে আমাদের বাড়িতে ছাদ ঢালাই। তো এখন সকাল সকাল রান্নাও করে নিয়ে সমস্ত কাজ সেরে রান্না করে স্নান করে আসলাম। এখন আজকে সোমবার, তার মধ্যে বাবার শিবের মাথায় একটু জল দিব, ঘরের পুজো দিব, তারপর ছাদের পুজো আছে, সেটা করব, তারপর তো হবে কাজ। তো চলো একটু একটু করে তোমাদের সব শেয়ার করবো। তো চলো দেখা যাক। তো বন্ধুরা দেখো, সকাল সকাল কিন্তু আমি স্নান করে নিয়েছি, অনেকটা ভরে উঠেছি, যেহেতু জীবনের একটা বড় কাজ করতে যাচ্ছি আমরা, সেই জন্য কিন্তু অনেকটা ভরে উঠেছি। উঠে সমস্ত বাসি কাজ সেরে আমি কিন্তু রান্না বান্নাও করে নিয়েছি। কারণ আজকে তো বাইরের খাবার যে অর্ডার করে এনে খাবো তাও কিন্তু হবে না, কারণ যেহেতু সোমবার। আর এটা বন্ধুরা শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, 27শে জুলাই আমার ছাদ ঢালাই। তো সেই ছাদ ঢালাইয়ের দিনটা আমার চলেই আসলো বাড়িতে। আর বাবার বার শ্রাবণ মাসগুলো তো আমরা তো জানোই মানি, বেশিরভাগ ভারতবাসীই মানে শ্রাবণ মাসের সোমবার। তো এখানে দেখো আমি পুজো করতে চলে এসেছি, সমস্ত সেরে স্নান করে। আর ঘরে দেখো সমস্ত জোগাড় হয়ে গেছে পুজোর। এমনকি আমার হাজব্যান্ডকে আমি জোগাড় করে বললাম, জোগাড় যখন হয়ে গেছে তখন ওকে বললাম, তুমি স্নান করে এসে শিব ঠাকুরের পুজোটা দিয়ে নাও, তারপর বাদবাকি পুজো আমি দিচ্ছি। তো আজকে সমস্ত পুজোটাই আমি করেছি, এমনকি ওকে জোগাড় করে দিয়েছি। আমার হাজব্যান্ড কিন্তু শিব ঠাকুরের পুজো দিয়ে বের হয়ে গেল, কারণ আজকে ওই অনেকটাই ব্যস্ত, তাই পুজো করতেও ঢুকেছে, অমনি ফোন এসেছে। কারণ নানান দিক থেকে এখন ফোন আসছে আজকে, মানে যেহেতু দরকারি ছাদ ঢালাই সব জিনিস অর্ডার করা আছে, হেডমিস্ত্রির সাথে কথা, এদিক ওদিকে নানান রকম ব্যস্ত, বুঝতেই পারছো। হাজব্যান্ডের আজকে প্রচুর দায়িত্ব, তার সঙ্গে আমারও দেখভাল করতে হবে, অনেক দায়িত্ব, অনেক চিন্তা, বুঝতেই পারছো। জীবনের এত বড় একটা কাজ করতে যাচ্ছি আমরা। তো সকাল সকাল ওই জন্য কিন্তু আমি ঠাকুর ঘরে 8টার মধ্যে সমস্ত সেরে রান্না টান্না করে স্নান করে ঠাকুর ঘরে পুজোটা দিয়ে নিলাম। আর মন্দিরের পুজো মানেই বুঝতে পারছো কতটা সময় লাগে। তো আজকে কিন্তু সম্পূর্ণ পুজোটাই আমি করেছি, হাজব্যান্ডকে জোগাড় করে দিলাম, ও শুধু শিব পুজোটা দিয়ে বার হয়ে গেল। তো ঘরেরও পুজো হয়ে গেছে, তোমাদের দেখালাম, দর্শন করিয়ে নিলাম। তারপর কিন্তু দেখো একদম চলে এসেছে ছাদে। তো প্রথমে তো আমি ধোয়া নাইটি পরে একদম পুজো করে নিলাম, তারপর কিন্তু একটা যেহেতু নতুন বস্ত্র পরেই এই ছাদ ঢালের পুজোর একটা মানে রিচুয়ালস আছে আর কি আমাদের মধ্যে, যে এত একটা বড় একটা কাজ হতে যাচ্ছে ছাদ ঢালাই বলে কথা। তো নতুন কিন্তু বস্ত্র পরেই এই ছাদ ঢালাইয়ের পুজো করতে হয় আর কি, এটা আর কি জানি আমি। তো একটা নতুন ছাপা শাড়ি আমার অনেক দিন আগেই ঘরে আনে রাখা ছিল, কুচি প্রিন্টের শাড়ি আর কি। তো সেই শাড়িটাই আমি পরে নিলাম, আর হাজব্যান্ড একটা নতুন স্যান্ডো গেঞ্জি পরে নিয়েছে, আর ঠাকুর ঘরের ধুতি। তো পরে নিয়ে এখানে দেখো সমস্ত কিছু কিন্তু জোগাড় উপরে তুলে এনেছে। আর দিনটা এতই ভালো ছিল বন্ধুরা, প্রচণ্ড রোদ ছিল, তার সঙ্গে কিন্তু হাওয়াও ছিল। হাওয়াটা একটু বেলা থেকে উঠেছে, আর এই সময়টা প্রচুর পরিমাণে রোদ। আর রডের উপরে দাঁড়িয়ে থেকে পুজো দেওয়া মানে বুঝতেই পারছো কতটা কষ্টের। তো এখানে তো ধোয়া চপ্পল পরেই এসেছি, কিন্তু পুজো করার সময় তো চপ্পল পরে থাকা যাবে না, সেটা কিন্তু দূরেই রেখেছিলাম। আর এই যে আমি আর আমার হাজব্যান্ড কিন্তু জোগাড় করছি, আর ওপরে ছাদে অনেকটাই ওপরে, তো এতগুলা জিনিস আনাও কিন্তু কঠিন, মানে হয়ে গেছিলো আর কি, মানে কঠিন অবস্থায় লাগছিল আর কি, কিন্তু কিছু করার নেই, আনতে তো হবেই। তো সমস্ত কিছু কিন্তু আমি মনে করে একদম গুছিয়ে ঠাকুরের বালতির মধ্যে করে গুছিয়ে উপরে নিয়ে আসছি। আর 1 ঘটি জলও নিয়ে আসে কিন্তু এখানে ঠাকুরের নামে একটা নৈবেদ্য দিলাম। তারপর মিষ্টি রসগোল্লা আনা হয়েছিল অনেকগুলো, সেগুলা কিন্তু দিয়ে নিলাম। আর হচ্ছে ঘট সাজালাম, তো ঘটের মধ্যে কাঁচা দুধ, সোনার উপর কুটি দিতে হয়, সেই সোনার উপর কুটি, তারপরে তোমার একটা ছোট্ট গামছা, আমের পল্লব, ঘি, মধু, হ্যাঁ সব কিন্তু দিয়েছি। দিয়ে ধূপ ধুনা দিয়ে ধূপকাঠি প্রদীপ সব জ্বালিয়ে যেমন করে ছাদের পুজো দিতে হয় সেইভাবেই কিন্তু আমি ছাদের পুজোটা দিয়ে নিলাম। আর এই পিলারের ফাঁকে কিন্তু হচ্ছে ঘরটা বসিয়েছি। তো খুব সুন্দর করে বন্ধুরা, আজকের দিনটাও যেহেতু বাবার বার, খুবই সুন্দর একটা স্মরণীয় দিন। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে আমার কিন্তু এই ছাদ ঢালাইটা হলো। তো হচ্ছে এবার তো অঝোরে খুবই বর্ষাকাল গেল, তোমরা জানোই, সেই জন্য কিন্তু খুবই চিন্তিত ছিলাম আর কি আমরা, যে এই দিনও বৃষ্টি হবে নাকি। জানো বন্ধুরা, আমাদের কিন্তু রোববারই ছাদ ঢালাইয়ের কথা হচ্ছিল আর কি হেডমিস্ত্রির সাথে, কিন্তু হেডমিস্ত্রি বললো 2-1টা সমস্যা আছে, সেই জন্য কিন্তু আমাদের রোববারটা ক্যান্সেল হয়ে সোমবারে ঠিক হয়েছিল। তো আমি ভাবলাম যে শনি রবি এত সুন্দর দিন গেল, শনি রবি 1 ফোঁটাও বৃষ্টি হয়নি, তা আমি ভাবলাম সোমবারে এখন বৃষ্টি না নামে। তো ঠাকুরের কাছে তো অনেক দিন ধরে মানামানসিক করে রেখেছি
যে ঠাকুর দিনটা তুমি ভালো দিও, কারণ একটু একটু কাজ না, অনেকটা বড় ছাদ ঢালাই হবে, অনেকটা সময়ের ব্যাপার। সেই জন্য কিন্তু মানে ঠাকুর মুখ তুলে সত্যিই চেয়েছে, আমার কথা শুনেছে। তো যেদিন থেকে আমি বাড়িটা শুরু করেছি সেদিন থেকেই কিন্তু ঠাকুরের কাছে আমি প্রার্থনা করি একটাই, ঠাকুর এই দিনটা তুমি কিন্তু খুবই ভালো দিও, মানে সব দিকে যেন ঠিকঠাক হয়, মানে দিনটাও যেন ভালো থাকে, আর তোমার আমার ঢালাইয়েরও যেন এদিক ওদিক 19-20 না হয়। অনেক সময় হয় না, ছাদটা উঁচা নিচা হলো, এটা হয় সেটা হয়, তো সেদিক দিয়ে কোনো কিছুই হয়নি। ঠাকুরের সত্যিই অশেষ কৃপা, আশীর্বাদের হাত ছিল বলেই আমি কিন্তু সব দিক দিয়েই মানে রক্ষা পেয়েছি। তো ভালো মতোই ছাদ ঢালাইয়ের ব্যবস্থা আমার আর কি হয়ে গেছে শুরু। তো দেখো এদিকে কিন্তু আমাদের ছাদ ঢালাইটা তো বন্ধুরা আমাদের ছাদ ঢালাইটা শুরু হতে হতে জানো বেলা একটা, কারেন্ট বেলা 1টা বেজে গেছে। কারণ কি জানো, আমাদের তো বাড়ি এলাকাটা অনেকটাই বড়, কিন্তু আমার দেওরের ঘর বাড়িটাও অনেকটা এলাকা জুড়েই করে নিয়েছে। এখন আমারটাও তাই হলো। আমার তো লেবু গাছতলার দিকে একটু উঠোন আছে, কিন্তু ওদিকটা তো এদিকে কাজে লাগবে না, যেহেতু সামনেই ঠাকুরের মন্দির। আর এদিকে দেওরের উঠোন ছিল, সেখানে কিন্তু আমরা টিনের ঘরটা করে নিয়েছি। আর ছাদের মেশিনটা কিন্তু অনেকটাই বড়, তো ছাদের মেশিনটাও ঢুকে যাচ্ছে, সেইভাবে ব্যবস্থা হয়ে গেছে, ঢুকে যাচ্ছে। কিন্তু ছাদের মেশিনটা ঢোকার পরে যে মশলাটা মেখে উলট পালট খাবে, খাওয়ার পরে যে লিফটের মাধ্যমে উঠবে, সেটা একটু ঘুরতে ফিরতে অসুবিধা হচ্ছে। তারপরে কি সমস্যা একটা তৈরি হয়ে গেল বুঝতেই পারছো। ওরা কিন্তু 10:30টার মধ্যে মেশিন নিয়ে ঢুকে গেছিলো, আর আমার কিন্তু এদিকে সমস্ত ছাদের পুজো টুজো, ঘরের পুজো সমস্ত কিছু কিন্তু আমার 10টার মধ্যে, 10:15টার মধ্যে হয়ে গেছিলো। তা আবার ভেবেছিলাম যে মেশিনের পুজোটা দিব, দেওয়ার পরে ছাদ ঢালাই শুরু হবে, কিন্তু তা কিন্তু হয়নি বন্ধুরা, অনেকটাই সময় লেগে গেছে মেশিন সেট করতে করতে। তো সেটার কারণ হচ্ছে ওই যে বললাম, প্রসেসটা জায়গাটা মানে ঢুকছে, কিন্তু মালটা উলট পালট করে মাখিয়ে যে ঢালাই করবে সেইটা আর হচ্ছিল না। তারপরে কি করলাম, বুদ্ধি একটাই হলো, যে আমি যে টিনের ঘরটা মানে রাস্তা ঢুকতে তো টিনের ঘরটা করা হয়েছে আমার দেওরদের উঠোনে, সেই ঘরের মানে অর্ধেকটা বেড়া, মানে টিনের বেড়া, আর আমার যে দরজাটা লাগানো হতো টিনের, সেইটা ওই অর্ধেকটা খুলে ফেলা হলো। মানে কাঠমিস্ত্রিকে ডাকা হলো, সে এসে খুলে দিল। তারপর যে পাকা ডোয়াটা করা হয়েছিল সেই ডোয়াটাও ভাঙতে হলো, না হলে ছাদের মেশিনের যে চাকাটা সেটা আবার ঢুকছে না। তো আমার ঘরের অর্ধেকটা তোমার হচ্ছে ছাদের মেশিনটা ছিল, বুঝতেই পারছো কীরকম, যেই ঘরটার মধ্যে থাকি সেখানটা কিন্তু মানে একটু বেশ কিন্তু মেঝের মধ্যে ওই ছাদের মেশিনটা ভেতরের দিকে নিতে হলো, তারপর কাজটা ইজি হলো। আর সামনের দিকে আর একটু জায়গা ছিল, ওদিকে হতো, কিন্তু ছাদ ঢালাইটা না 10 ফিট একটু দূরে থেকে ওই লিফটটা ওঠানামা করতে হয়, সেই জন্য 10 ফিট মেপে নিয়ে মানে ওই জায়গাটাই ঠিক হলো। সেই জন্য কিন্তু এই ঘরের আমার বেড়াটা খুলে দিতে হয়েছিল। মানে এটাই দেখো আমার তো ছাদে থেকে ছোট পুচকিটার সব হচ্ছে যে ছোটো ছোটো কাঁথা ন্যাকড়া এগুলো মেলে দিয়েছে, ধুয়ে শুকিয়ে গেছে, তাই ওগুলো আবার তুলে নিয়ে গেল। তাই আমি এবার যাকে পেছন থেকে ডাকলাম, তনুশ্রী বলে, ও এবার তাকালো। তো সামনাসামনি একদিন তোমাদের দেখাবো। আসলে কি বলো তো, সবাই তো ক্যামেরা ফ্যান না, ওই জন্য সামনে থেকেই ভিডিও তুললে কি মনে করবে না করবে, সেই জন্য কিন্তু ওকে তুলি না। আজকে আমার ভিডিওতে আমার শাশুড়িকে, দেওরের মেয়েকেও দেখিয়েছে, দেখো এর আগেও আমার ভিডিওতে দেখেছি, কিন্তু দেওরকে আর যাকে কিন্তু সেইভাবে আমি দেখাইনি। তো ছবি একদিন এখানে দিয়ে দেবো, তোমরা দেখো ওদের। আর সামনাসামনি ওদের ভিডিওতে দেখায়নি, কিন্তু সামনাসামনি ভিডিওতে দেওরের মেয়েকে, শাশুড়িকে দেখিয়েছি এর আগেও, আর আজকেও দেখাবো, তোমরা দেখতে পাবা। আর আজকে যাকে এমনি একটু দেখালাম, এই দেখো আমাদের হেডমিস্ত্রি আর আমার বর এখানে দাঁড়িয়ে আছে। তো কন্টিনিউ হেডমিস্ত্রি তো সকাল থেকেই আছে, এত বড় একটা কাজ হচ্ছে, ওনার তো একটা কর্তব্য দেখভালের জন্য। আর এই যে দেওরদের ঘরে চলে আসলাম, আজকে এখানেই সব খাওয়া দাওয়া করছি আমরা, ওরাও নিরামিষ আমরাও নিরামিষ। আমি রান্না করেছি, ওরাও রান্না করেছে নিরামিষ, ওদের তো কাজের বউ এসে রান্না করে দেয়, ওরাও সোমবারগুলো নিরামিষ খায়, আমরাও শ্রাবণ মাসের সোমবারগুলো নিরামিষ খাই। তো যেহেতু আমার ঘরের মধ্যে বললাম ওই যে ছাদ ঢালাইয়ের মেশিনটা অর্ধেকের কাজ হচ্ছে আর কি, আর ওদিকে গোটাটাই তিরপল দিয়ে ঘরটা ঢেকে রাখা হয়েছে। তো আমার শাশুড়ি বললো এখানে আজকে খাওয়া দাওয়া একসাথেই করো, আর হচ্ছে ওই ঘরে যেতে হবে না, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু তোমরা এই ঘরেই থাকো। তো আমাদের তো ছাদ ঢালাইয়ের কাজও দেখছি, আবার দেওরদের ঘরেও বসে রেস্ট নিচ্ছি, একসাথে গল্প হচ্ছে এরকম। আর আমার দেওর তো অফিসে গেছে সোমবার যেহেতু, আর দেওরের বউ তো এখন ছুটিতে আছে, ওই 6 মাসের ছুটি পেয়েছে, এবার এক্সট্রা 4 মাস নিয়েছে, মোট হচ্ছে 9 মাস ছুটি নিয়েছে। তো যেহেতু আর একটা বেবি হয়েছে তোমরা জানোই।
তো এই তো ওদের এখানেই আমি এখন বসে রেস্ট নিচ্ছি। আর এই তো আবার মাঝে মাঝে ওপরেও যাচ্ছি, ছাদ ঢালাই তোমাদের একটুখানি দেখলাই ভিডিও করে এনে দেখালাম। আর শরীরটা দেখো, মুখ চোখ আমার শুকিয়ে গেছে চিন্তায়। হ্যাঁ, আর না শাড়িটা অনেকক্ষণই পরেছিলাম জানো বন্ধুরা, 3-4 ঘন্টা পরেছিলাম। তারপর দেখলাম না অনেকটা গরম লাগছে। আর এখন যেহেতু মেশিনটা ভালো মতো সেট হয়ে তারপর ছাদ ঢালাই শুরু হয়ে গেছে, মানুষ বলে না যার শেষ ভালো তার সব ভালো। তো ভালো মতো 1টার দিকে ভালো মতো সব সেট টেট করে নিয়ে তারপরে কিন্তু তোমার ছাদ ঢালাই ভালো মতো শুরু হয়ে গেছে। আর সব থেকে বড় কথা কি বন্ধুরা, দিনটা খুবই ভালো ছিল। রোদ যেরকম ছিল, পরে না বেলার দিকে হাওয়া হাওয়া ছিল, সারাটা দিন সুন্দর হাওয়া হাওয়াও ছিল আর কি। তো এটাই আমার কাছে অনেক পাওয়া, যে দিনটা ঠাকুর ভালো দিয়েছে। এমনকি আমার পিলারগুলোও যখন উঠেছিল, তোমাদের আগেও বলেছি, আমার প্রথম 2 মাস কিন্তু অত কষ্ট হয়নি। আর পরের 2 মাসই যা এসে আমার এই বৃষ্টির কারণে একটু ঝঞ্ঝাটের মধ্যে পড়েছিলাম। তো যাই হোক, এই বড় কাজের দিনটা যে ভালো পেয়েছি এটাই আমার কাছে অনেক। এমনকি ছাদ ঢালাইয়ের পরের দিন যে ছাদের চারপাশে একটা করে ইট দিয়ে গাঁথে, তারপর তোমার একটা ঘোলা দেয়, সেই দিনটাও কিন্তু ভালো গেছে। আমার মঙ্গলবারের দিনটাও ভালো গেছে। ছাদে একটা ঘোলা মারে আর হচ্ছে একটা করে ইট গাঁথে, সেই দিনটাও কিন্তু ভালো ছিল। মঙ্গলবারের দিনের কাজটাও হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। এমনকি আজকে আমি অনেক কয়েকদিন ধরেই মানে ভিডিওটা দিব করে ভাবছি, কিন্তু দেওয়া হচ্ছে না। এই যে এখন অনেক কয়েকদিন পর ভিডিও আজকে এডিট করলাম শুক্রবারে। আজ পর্যন্ত সেইভাবে বৃষ্টি হয়নি, এই টুকটাক হচ্ছে আর কি। তো এই দেখো আমার দেওরের মেয়েকে আর হচ্ছে শাশুড়ি মাকে দেখালাম, তার একটু দেখাবো দাঁড়াও। তো এখানেই বসে আছি, রেস্ট করছে। আর ওদের বারান্দা থেকেই তো ছাদ ঢালাইয়ের যে ইয়েগুলো দেখা যাচ্ছে আর কি, মানে মশলাপাতি নিয়ে উপরে উঠছে নামছে, ওটা দেখতে পাচ্ছি আর কি। এখানে বসেই দেখছি। তারপরে ধরো আবার তো উপরেও যাব, তো বারবার উপরে যাচ্ছি, এখানে নিচেও আসছে। এইভাবেই দিনটা মানে অস্থিরতা কাজ করছে যতক্ষণ না ভালো মতো হচ্ছে। তো যাই হোক, খুবই ভালো মতো কাজটা আমার হয়ে গেছে, ঠাকুরের অশেষ কৃপা। আর এই দেখো পুচকি, এই যা ট্যাটন বন্ধুরা, কি বলবো। এই তো তোমার 2 বছর 2 মাস না 3 মাস হচ্ছে, 2.5 বছরও পুরা হয়নি। তাতেই মানে এত কথা জানে ওর কথা একদিন তোমাকে শোনাবো। হ্যাঁ, এত সুন্দর করে ডাক দেয় বম্মা বম্মা করে। আর ওর জেঠুকে জিঠু বলে, মানে ডাকগুলাও খুবই মিষ্টি। আর অর্ঘ্যকে দাদা বলবে না, একদম সরাসরি অর্ঘ্য বলে ডাকবে জানো, মানে শুনতে আরও ভালো লাগে। আমার কাছে আয় না, একটু বস, আমার কাছে একটু শো, মানে অর্ঘ্য বলতে পাগল, অর্ঘ্যকে খুবই ভালোবাসে। এই যে অর্ঘ্য পরীক্ষার পরে যে 8 দিন ছিল ওখানে, ওই জন্য অর্ঘ্যকে আরও চিনে গেছে। মানে ওর আর একটা রক্তের টান আছে, বুঝতেই পারছো। মানে অর্ঘ্য না হলেও চলবেই না এরকম। তো অর্ঘ্য তো সময়ই পায় না, ওর তো বেশিরভাগই পড়া থাকে। আর যখনই সময় পায় তখন একটু ওর কাছে যাওয়াই লাগবে, তা না হলে ওর খুবই মানে কান্নাকাটি করে আর কি। তো ওই পুচকিকে তোমাকে দেখালাম। তো আমি অত তো ভিডিও করি না, ওর সাথে আমার সব সময় কথা হয়। এখন তার মধ্যে ওদেরই ঘরের পাশে আছে, অল টাইম ওর সাথে আমার গল্প হয়। মানে সারাটা দিন এত সুন্দর মানে ওর সাথে গল্প হয়, মানে কথা হয়, খুবই ভালো লাগে ওর আর কি। মানে কথাবার্তাগুলো শুনলেই তোমাদের মানে এত ভালো লাগবে কি বলবো। মিষ্টি মিষ্টি কথা শিখেছে এখন, তো খুবই ভালো লাগে। তো যাই হোক, আর এদিকে দেখো ছাদ ঢালাই কিন্তু আমার অনেকটাই হয়ে গেছে। এমনকি রাত 8টা পর্যন্ত ছাদ ঢালাই হয়েছে জানো বন্ধুরা। তো এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে, আমি বারান্দায় বসে আছি, আমি আমার শাশুড়ি সবাই। তো ওইখানে বসে দেখছিলাম। আর এটা কিন্তু তার পরের দিন, অত অবধি তোমাদের দেখালাম যে রাত হয়ে গেছে ছাদ ঢালাই করতে করতে, তো দেখালাম তোমাদের। তারপরে এই দেখো এটা পরের দিন অনেক কাজ ছিল সকালবেলা, কারণ ছাদ ঢালাইয়ের পর জানোই বাড়িতে কি খিচ হয়ে থাকে, প্রচুর লোকজন এসেছিলো। আর তাদের যেন বন্ধুরা খাওয়া দাওয়া কিন্তু একটা টিফিনের ব্যবস্থা করেছিলাম, যেমন পুরি, তরকারি, মিষ্টি, এগুলা কিন্তু করা হয়েছিল। এগুলা খেয়েছে, এমনকি ঠান্ডা দেওয়া হয়েছে। আর হচ্ছে হোটেলে খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল, কারণ যেহেতু দেখো একা এতটুকু জায়গার মধ্যে তো সম্ভব না বাড়িতে রান্না বান্না করে খাওয়ানো, আর লোকজনেরও অভাব। আর এরকমই এখন সবাই করে, এখন কেউ ঝামেলা নিতে চায় না, সেই জন্য কিন্তু হোটেলে ব্যবস্থা করে দিয়েছিলাম। আর হচ্ছে টিফিন দিয়েছিলাম বললাম তোমাদের। আর বিকালে সবাইকে ঠান্ডা খাওয়ানো হয়েছিল। আর এই দেখো এটা কিন্তু তার পরের দিন তোমাদের দেখালাম। আমার মা এসে ছাদ ঢালাই দেখলো। মা তো খুবই খুশি, আমার মা এর আগেও এসছে অনেক কয়বার, তো অত ভিডিও করিনি আমি। তো মা আবার অনেক কয়েকদিন পর আবার আসলো। তো মা জানতোই সোমবারে হবে, তো মা পরের দিন এসছে। তো এসে মাকেও দেখলাম, মাও দেখলো খুবই খুশি মা। তো এখন দেখো সকালবেলা, মানে সকাল না এখন দুপুর, তো আমার সকালে অনেক কাজ ছিল বন্ধুরা, অনেক কাজটা সেরে রান্না টান্না করে স্নান করে তোমাদের সামনে একটু আসলাম, দেখতেই পেলা। তো এখন এই যে ওপরে আসলাম।
এটা কিন্তু মঙ্গলবার সকালে মানে দুপুরের দিকে। তো এখন দেখো চারিদিকে একটা করে ইটও গাঁথা হয়ে গেছে, এখন লাস্টের দিকে ঘোলা টোলা দিয়ে তারপর ওরা নেমে যাবে। তো এই দিনটাও ভালো দিয়েছে, কারণ এই কাজটাও কিন্তু ভালো হওয়ারই দরকার, দিন না ভালো হলে একটু অসুবিধাই হয় যেহেতু ছাদের কাজ। তো দিনটা ভালোই ছিল ঠাকুরের আশীর্বাদে। তো দেখো বন্ধুরা, বিশাল বড় আমার ছাদ হয়েছে, আমার মানে বিশাল বড় স্বপ্ন পূরণ হলো। তোমাদের আমি কি বলবো, মানে একমাত্র ঠাকুরই জানে যে একটা এত বড় একটা কাজ আমরা করতে পেরেছি ঠাকুরের আশীর্বাদে। তো আর মজবুত করেই করা হলো, পিলার দেওয়া হলো, বুঝতে পারছো 11টা পিলার। আর পরবর্তীকালে 3তলা 4তলাও করা যাবে, সেরকম ফাউন্ডেশন করে রাখা হলো। ছেলে ধীরে ধীরে কোনো দিন করবে, তাই না? আমরা এখন নিচটা ভালো মতো ব্যবহার করব, আর একটু একটু করে কাজ করব। সম্পূর্ণ কাজ এখন করে উঠতে পারবো না, 2টা রুম কমপ্লিট করে নেব, আর পরে ধীরে ধীরে ডাইনিংটা করব। তো আমার এত বড় কাজ হয়েছে, এত সুন্দর ছাদ হয়েছে, আমার খুবই খুশি লাগছে। আর তোমাদের সাথে শেয়ার না করলে হয়, যেহেতু আমি ইউটিউবে ভিডিও করি, আমার বন্ধুদের সাথে তো সুখ দুঃখ সবই শেয়ার করা উচিত, তাই না? তো চলো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো জানিও। টাটা।